হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আত্মদীপ নিয়ে চলে এসেছি নাম্বার থিওরি সিরিজের লেকচার নাম্বার 3। এখানে আমরা নাম্বার থিওরির খুব বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করছি। তো এই ভিডিওতে আমি শেখাবো হচ্ছে কনগ্রুয়েন্স। এইটা হচ্ছে এই বেসিক নাম্বার থিওরির সবচেয়ে ভাইটাল টপিক। এইটা আমি বলবো যে এখন অবধি সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও। এইটাকে আমি স্টার দিয়ে রাখছি, খুব ইম্পর্টেন্ট এটা। এবার আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম ডিভিজিবিলিটি, সেটা একটা চিহ্ন। জিসিটিতে আমরা শিখেছিলাম আরো একটা চিহ্ন, এখানে আমরা শিখছি আরো একটা চিহ্ন। তো প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমরা কাজে লাগবে কোথায়? এইগুলো হচ্ছে অনেকটা এক একটা অস্ত্রের মতো, তাই জন্য আমরা সেখানে এগুলোকে প্রথমে আমরা সমস্ত প্রপার্টিসগুলো জেনে নিচ্ছি কিভাবে ইউজ করা যায়, এবং তারপরে আমরা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেমন আমি তলোয়ারের উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরা যাক তলোয়ার যখন তুমি যুদ্ধের আগে প্রথমে ইউজ করা শিখছো, তখন তার সমস্ত মুভগুলো তোমার জানা খুব দরকার। আর যখন তুমি যুদ্ধে গিয়ে পড়বে, তখন তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে তোমাকে বের করতে হবে যে তখন তোমার কোন মুভটা প্রয়োজন, এবং সেই মুভটা কাজে লাগিয়ে তুমি তোমার যুদ্ধ জয় করতে হবে। সেম ভাবে এখানে তুমি চেষ্টা করবে কি না, এখানে চেষ্টা করবে হচ্ছে কোন প্রপার্টিটা কাজে লাগিয়ে, কোন অঙ্কে কোন অস্ত্রটা কাজে লাগিয়ে। এইগুলো হচ্ছে একটা অস্ত্রের মতো, কোন অস্ত্রটা কাজে লাগিয়ে অঙ্কটাকে অ্যাটাক করবে, সেটাই তোমাকে ভাবতে হবে। দ্যাট ইজ ইয়োর জব। আমার জব কি? তোমার সমস্ত অস্ত্র সম্পর্কে শিখিয়ে দেওয়া। তো এখানে আমরা শিখবো হচ্ছে কংগ্রুয়েন্স। কংগ্রুয়েন্স কিরকম? কংগ্রুয়েন্স বলছে এইটা, এই লাইনটাকে আমরা কিভাবে পড়বো? এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এম। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এম ডিভাইডস এ মাইনাস বি। এই কথাটার অর্থ হচ্ছে এম ডিভাইডস এ মাইনাস বি। তো এই জিনিসটা আমাদের নাম্বার থিওরিতে প্রচুর কাজে লাগবে। আমি প্রথমে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই। যাক 7 কনগ্রুয়েন্ট টু 2 mod 5। কেন? 7 মাইনাস 2 কত? 5। 5 দ্বারা বিভাজ্য। আবার ধরা যাক 18 কনগ্রুয়েন্ট টু 3 mod 15। 18 মাইনাস 3 কত? 15। 15 দ্বারা বিভাজ্য। আবার ধরা যাক 27 কনগ্রুয়েন্ট টু 7 mod 4। কেন? 27 মাইনাস 7 কত? 20। that is divisible by 4। সুতরাং এইটাই হচ্ছে, এইগুলো কয়েকটা উদাহরণ, এটা দিয়ে তোমরা ভিজুয়ালাইজ করতে হবে। এটা হচ্ছে কংগ্রুয়েন্স। এবার অন্য সবগুলোর মতো এখানেও এর প্রপার্টিসগুলো কয়েকটা জেনে নেব। প্রথমে একটা প্রপার্টি হচ্ছে যে যদি এ কনগ্রুয়েন্ট টু বি হয়, তাহলে সি এ কনগ্রুয়েন্ট টু সি বি। এটা কেন? খুব সিম্পল প্রুফ, যে সি এ মাইনাস সি বি ইকুয়ালস টু সি ইন্টু এ মাইনাস বি। এবার এই কথার এটার অর্থ কি? যে এ মাইনাস বি ইকুয়ালস টু ডি এন, কোনো একটা ডি এর জন্য। তো এটাকে আমি লিখতে পারি সি ডি এন। তার মানে সি এ মাইনাস সি বি ইজ ডিভিজিবল বাই এন। তার মানে এটা হলো এক। এরপরে আমি একটা জিনিস বলছি যে এইটা হলে এ কনগ্রুয়েন্ট টু বি মডুলো কি এন এম হলে, আচ্ছা আমি এখানে এম এখানে এন করে ফেলেছি, এটাকে এম করি, এম 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 এম, সরি ফর দ্যাট। এ কনগ্রুয়েন্ট এইটা হবে এ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এম হলে এ পাওয়ার কে কনগ্রুয়েন্ট টু বি পাওয়ার কে মডিউলো এম। এটা কেমন করে প্রুফ করব? এর প্রুফটা খুব ইজি, যে a পাওয়ার k মাইনাস b পাওয়ার k ইকুয়ালস টু a মাইনাস b ইন্টু a পাওয়ার k মাইনাস 1 প্লাস a পাওয়ার k মাইনাস 2 ইন্টু b প্লাস ডট 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 ডট। এই উৎপাদক বিশ্লেষণ আমি ভাঙতে পারি। এবার এইটা কি করে করতে পারি? যারা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা 11 ম্যাথের উপরে পড়ো তারা জিপি দেখে করি, তোমরা জানো। আর নইলে অন্যরা খালি গুণ করে দেখে দিতে পারো,
বা যারা তোমরা ভ্যানিশিং থিওরেম জানো বা রিমাইন্ডার থিওরেম যে নামই তোমরা ডাকো না কেন, সেখানে তোমরা a ইকুয়ালস টু b বসা দেখতে পাবে যে এই দুটো জিরো হয়ে যায়, তার মানে হচ্ছে এটা a মাইনাস b দিয়ে ডিভিজিবল। তো তাহলে আমি কি বলতে পারি যে a পাওয়ার k মাইনাস b পাওয়ার k ইকুয়ালস টু a মাইনাস b এর জায়গায় dm বসাচ্ছি, dm ইন্টু এটা। এবার এই যে পুরো পার্টটা এটা একটা ইন্টিজার, তো সেটা সাথে গুণ আছে, তার মানে কি m ডিভাইডস a পাওয়ার k মাইনাস b পাওয়ার k, তার মানে এটা। এবার আমরা আরো একটা দেখে নেব, আরো একটা এটার প্রপার্টি। ধরা যাক d হচ্ছে m এর একটা ডিভিজন, মানে কি d ডিভাইডস m, তার মানে আমি বলছি যে a কনগ্রুয়েন্ট টু b মড d। এটা তোমরা প্রুফ করে দেখি, এই কি আগে করতে পারি। দেখো m ডিভাইডস a মাইনাস b, আবার d ডিভাইডস m, তার মানে কি d ডিভাইডস a মাইনাস b, অর্থাৎ এটা রাইট। এটা একটা ইয়ে হলো। আর এটা খুব সিম্পল জিনিস, এটা আমি বলাটা বোকা বোকা। দুটো জিনিস, এক হচ্ছে যে a কনগ্রুয়েন্ট টু a মড m। বোকা বোকা কেন? a মাইনাস এ জিরো হয়, জিরোকে m টা ডিভাইড করবে। দ্বিতীয় হচ্ছে যে এইটা বলা আর এইটা বলা সেম। আমি এখানে কমা কমা দিচ্ছি ফর সেক অফ সিম্পলিসিটি, সিম্পল ভাবে লেখার জন্য। a কনগ্রুয়েন্ট টু b মানে b কনগ্রুয়েন্ট টু a মাইনাস b যদি m দিয়ে ডিভিজিবল হয় তাহলে b মাইনাস আর m দিয়ে ডিভিজিবল হবে, নাথিং নিউ। এবার যদি বলা থাকে যে a কনগ্রুয়েন্ট টু b mod m and b congruent to c mod m, then a congruent to c mod m. কেন? এখানে দিস ইজ সিম্পল। দেখো তোমরা ভাবো, তাড়াতাড়ি ভাবো, m ডিভাইডস a মাইনাস b, এখান থেকে বলছি m ডিভাইডস b মাইনাস c, এখান থেকে বলছি আমরা ডিভিজিবিলিটির প্রপার্টিস থেকে জানতে পারি যোগ করতে পারি, সুতরাং যোগ করে দিলাম m ডিভাইডস a মাইনাস c। সুতরাং দিস খুব বোকা বোকা, এই তিনটেতে আমার মনে হয় আমি করছি, তোমরা আমাকে ভাবছো আমি একটা বোকা। তো এরপরে আমরা আরো কয়েকটা এটার ধর্ম দেখে নেব। ধরা যাক f হচ্ছে একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা মানে কিরকম? fx ইকুয়ালস টু a k x পাওয়ার k এই ধরনের সংখ্যাকে আমরা বলি বহুপদী সংখ্যা। যেমন একটা বহুপদী সংখ্যামালার উদাহরণ হচ্ছে 2x স্কয়ার প্লাস 3 বা x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5। বহুপদী সংখ্যামালার সম্পর্কে তোমরা জানো। তো যদি f একটা বহুপদী সংখ্যামালা হয়, বহুপদী সংখ্যামালার ইংলিশ হচ্ছে পলিনোমিয়াল। তো f পলিনোমিয়াল, আমি শর্টে লিখছি পলিনোমিয়াল, আর a congruent to b mod m, then f of a congruent to f of b mod m. এটা কেন ট্রু? এটা তোমরা ভাবো দেখি, ভিডিওটা পজ করে কিছুক্ষণ ভাবো, তারপর আমি বলছি। তো এফটা কিরকম? এ কে এক্স পাওয়ার এ পাওয়ার কে, আচ্ছা এ লিখিনি, এটার কোএফিসিয়েন্টগুলোকে আমি সি দিয়ে লিখি, সি কে এ পাওয়ার কে, দ্যাট ইজ কনগ্রুয়েন্ট টু সি কে বি পাওয়ার কে। এরকম ভাবে এর প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি এটার সাথে কনগ্রুয়েন্ট, তাই না? টোটালটা কনগ্রুয়েন্ট। আমি লিখলাম, এটা দেখি তোমরা মনে মনে করো, খাতায় করো, এটা তোমাদেরও চর্চা বাড়ুক। এরপরে আরেকটা আমরা দেখে নেবো, এটা আরেকটা প্রপার্টি আমরা দেখে নেব, যে যদি এ সি কনগ্রুয়েন্ট টু বি সি মড এম হয়, তাহলে এ কনগ্রুয়েন্ট টু বি mod m when c, m 1। এটা প্রুফটা কিভাবে করবে? এটা দেখে মনে হচ্ছে যে আমরা খালি কাটছি, এটা তো অনেকটা ইকুয়াল সাইনের মতোই কাজ করছে, কিন্তু এই জিনিসটা খুব দরকার। এই জিনিসটা না হলে কি হবে? ধরা যাক এই জিনিসটা নয়, দেখাচ্ছি তোমাকে একটা উদাহরণ। 2 into 4 congruent to 3 into 4 mod 2। এটা কি সত্যি? 2 into 4 8, 3 into 4 12,
12 মাইনাস 8 4 4 2 দ্বারা ডিভিজিবল, সো দিস ইজ 2। কিন্তু এবার আমি 4 4 কাটছি, তাহলে 2 congruent to 3 mod 2, এটা কি সত্যি না? কারণ 3 মাইনাস 2 1, 1 2 দ্বারা ডিভিজিবল না, তাহলে সত্যি না। এটা কেন ভুলটা হলো? কারণ আমি 2 আর 4 এর গসাগু 2, 1 নয়, তাই জন্য ভুলটা। তো এইটা হলে যে সত্যি সেটা আমি প্রুফ করবো কি করে? এটা প্রুফ করা অ্যাকচুয়ালি খুবই সিম্পল একটা ব্যাপার। দেখো কিভাবে করবো না, এইটা দেওয়া আছে AC congruent to BC, তার মানে কি AC minus BC is divisible by M, C কমন নিয়ে নিচ্ছি, A minus B divisible by M, ঠিক আছে। এইবার আমি দেখতে পাচ্ছি যে C আর M এ যদি পরস্পর মৌলিক হয়, অর্থাৎ কোপ্রাইম হয়, অর্থাৎ জিসিডিটা 1 হয়, তাহলে যদি A minus B কে M ডিভাইড না করতো তাহলে কি হতো? M এর একটা পার্ট একে ডিভাইড করতো, আরেকটা পার্ট একে ডিভাইড করতো। একটা পার্ট আরেকটা পার্ট মানে M কে আমি এভাবে লিখতে পারতাম M1 into M2, যাতে M1 C কে ডিভাইড করতো, M2 A minus B কে ডিভাইড করতো, কারণ সবটা মিলে তো C into A minus B কে ডিভাইড করতেই হবে। এবার যদি M1 C কে ডিভাইড করতো, M1 M কে ডিভাইড করছে এখানে, তাহলে M আর C এর গসাগুটা কত হতো? M আর C এর গসাগুটা অ্যাটলিস্ট M1 হতো, অ্যাটলিস্ট M1 হতো। সেটা তো পসিবল না, এটাও পসিবল না। সুতরাং আর আমি যা ধরেছিলাম তা ভুল ধরেছিলাম, তার মানে M ডিভাইডস A minus B, ঠিক। তো এই হলো কংগ্রুয়েন্সের সমস্ত প্রপার্টি। এরপর আমরা কংগ্রুয়েন্সের উপর একটা অঙ্ক করব। তো আজকে আমরা এই 3টে অঙ্ক করব অ্যাজ এক্সারসাইজ। তোমরা প্রথমে ভিডিওটাকে পজ করে এই 3টে অঙ্ক ট্রাই করতে পারো, খুব ইজি অঙ্ক এগুলো। এবার বেশ প্রত্যেকটা অঙ্ক পিছু তোমরা 15 থেকে 20 মিনিট করে ডিভোট করো, তারপরে যদি হয়ে যায় তাহলে আমার সাথে মিলিয়ে নাও, এবং যদি না হয় তাহলে আমি কীভাবে করছি দেখে নাও, এবং একটা অঙ্ক দেখার পরে পরবর্তী অঙ্কটা নিজে করার চেষ্টা করো। তো প্রথমে কি দেখা আছে না, প্রুভ দ্যাট x square is congruent to 1 modulo 8 when x is odd. x is odd, এবার কোনো একটা x যদি odd হয় তাকে আমরা 8 দিয়ে ভাগ করে কি কি ডিভিজার পেতে পারি? ভেবে দেখো তো, কখনো 2 পেতে পারি? কখনো কি আমরা 4 পেতে পারি? ভেবে দেখো। আমি বলছি না, কেন না বলছি এটা তুমি বলবে কমেন্ট বক্সে। গুড, আমি জানি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো কেন বলছি। তো আমি কি 8 এর ছোট x এর ভ্যালু কি কি হতে পারে? 1 3 5 7, সেইগুলো দিয়ে আমি চেক করে নিচ্ছি। 1 এর স্কোয়ার 1, এটা রাইট। 3 এর স্কোয়ার 9, 9 congruent to 1 modulo 8, রাইট। 5 এর স্কোয়ার 25, 25 congruent to কত মডিউলো 8? তোমরা তাড়াতাড়ি বলে ফেলো। 1 মডিউলো 8, কারণ 25 মাইনাস 1 24, 24 8 দ্বারা ডিভিজিবল। সেম ভাবে 7 এর স্কোয়ার 49, 49 মাইনাস 1 48, 48 8 দিয়ে ডিভিজিবল। 7 স্কোয়ার মডিউলো 1 মডিউলো 8। তো 8 এর থেকে ছোট সমস্ত বিজোড় সংখ্যার জন্য হয়ে গেল। এবার ভেবে দেখো তাহলে কি আমরা সবার জন্য হয়ে গেল? এটা আমি বলছি, কেন বলছি না, যে কোনো বিজোড় সংখ্যাকেই, যে কোনো একটা বিজোড় সংখ্যা আমরা কিরকম ভাবে লিখি না, এখানে একটা বিজোড় সংখ্যা ধরা যাক x congruent to 1 or 3 or 5 or 7 or 8, ঠিক। এটা আমরা কিভাবে আসবো? এটা আমরা আসবো সেই ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। ভাজ্য হচ্ছে এখানে x ইকুয়ালস টু ভাজক হচ্ছে এখানে 8, এবার ভাগফলটা ধরে নিচ্ছি কিছু একটা a, আর ভাগশেষটা ধরে নিচ্ছি কিছু একটা r। আর x যেহেতু একটা অড নাম্বার, তাহলে r হতে পারে কত? 1 3 5 আর 7, এটা আমি তোমাদের ভাবতে বললাম। তো কি আমি লিখতে পারি x congruent to r mod 8 লিখতে পারি, রাইট? তাই জন্য আমি শুধু এই চারটা দিয়ে চেক করলেই আমি ডান, চেক করে ফেলেছি, অঙ্কটা আমাদের হয়ে গেছে। সো এবার আমরা পরের অঙ্কে যাবো, দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা তোমরা প্রথমে একটু ভেবে নাও যে কিভাবে সলভ করবে, নাহলে আমি করছি।
তো প্রথমে 7x, আমি কি এই কথাটা লিখতে পারি 7x congruent to x লিখতে পারি, কেন বলো তো? 7x minus x equals to 6x, তার মানে 2 into 3x, 3 into 2x, 3 into 2x, কেন 2 গুণিত 3 আর 3 গুণিত 2 তে সমান হবে? কেন বললাম? কারণ হচ্ছে 3 গুণিত কিছু একটা, সেটা 3 দ্বারা ডিভিজিবল, তার মানে 7x minus x 3 দ্বারা ডিভিজিবল, তার মানে 7x congruent to 1 mod 3। এরপর আমি 5 কে দেখছি, 5 congruent to 2 mod 3, এটা আর আমি ডেসক্রাইব করার মতো মনে করছি না, তোমরা এটা বুঝতে পারছো, তোমরা অনেক বুদ্ধিমান ছেলে আছো। তো এই দুটো আমি ইউজ করে এখানে লাগাচ্ছি, তো কি হবে x congruent to 7x, দেখো 7x 5, এটা congruent to 2, এটা congruent to x mod 3, তার মানে x congruent to 2 mod 3, তার মানে 3 divides x minus 2, তার মানে x minus 2 equals to 3k, কোনো একটা k এর জন্য x equals to 3k plus 2। এবার k এর ভ্যালু যাই হোক না কেন, এইটা x স্যাটিসফাই করবে সমস্ত k এর জন্য, k যে কোনো ইন্টিজার হলে সেটা সত্যি। তোমরা ভেবে দেখো, এটা আমি ঠিক বলছি? অ্যাকচুয়ালি আমি ঠিক বলছি। কেন ঠিক বলছি তোমরা কমেন্ট সেকশনে জানাও। এরপরে লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে থার্ড অঙ্কটা। আশা করছি তোমরা থার্ড অঙ্কটা প্রথম দুটো অঙ্কের আইডিয়া দিয়ে বুঝতেই পেরে গেছো, তাও আমি করে দিচ্ছি, যদি কেউ না বুঝে থাকো, না তোমরা চেক করার জন্য আমি করে দিচ্ছি মেনলি। তো 6 divides n into n plus 1 into n plus 2, প্রথমে আমি ছোট ভ্যালু দিয়ে চেক করে দিই। n এর ভ্যালু 2, তাহলে 2 into 3 into 4 কত হয় বলো তো? 24, 24 6 ডিভিজিবল। এবার এটাকে আমি কিভাবে করব? এটাকে আমি দুভাগে ভেঙে নেব। কিরকম না, কোনো জিনিস 6 দ্বারা বিভাজ্য মানে সেটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তো প্রথমে 2 দ্বারা বিভাজ্য গুলো দেখে নিই। যদি n বিজোড় হয়, যদি n বিজোড় হয় মানে কি, n congruent to 1 mod 2, তাহলে n plus 1 congruent to 2 congruent to 0 mod 2। এবার যদি একটা, তার মানে কি n plus 1 2 দিয়ে ডিভিজিবল, তাহলে n into n plus 1, এবার এটার সাথে যাই গুণ করি সেটাই 2 দিয়ে ডিভিজিবল হবে। সো প্রথমে আমি পেয়ে গেলাম যে 2 divides n into n plus 1 into n plus 2 when n is odd। এবার when n is even আরো সেটা, n যদি ইভেন হয় তাহলে n is congruent to 0 mod। আচ্ছা, নতুন করে লিখছি, এটা নোংরা হচ্ছে, নতুন করে লিখছি। তো n congruent to 0 mod 2 যদি হয়, তাহলে n নিজেই 2 দ্বারা ডিভিজিবল, তো n plus 1 n plus 2 দেখার দরকারই নেই। তো বোথ কেসেস দিস ইজ ট্রু। এবার আমি 3 দিয়ে ডিভিজিবল কিনা দেখব। যদি n congruent to 0 মডুলো 3 হয়, তাহলে নো প্রবলেম, ইউ আর ডান। সেম n কে যদি 3 ভাগ করে তাহলে পুরোটাকেও করবে, মানে এটাকেও করবে। এবার n যদি congruent to 1 mod 3 হয়, তাহলে n plus 2 কে তোমরা দেখো 3 0, মানে n plus 2 3 দ্বারা ডিভিজিবল, তার মানে পুরোটা 3 দ্বারা ডিভিজিবল। যদি n congruent to 2 mod 3 হয়, তাহলে n plus 1 is 3 is 0। সব কটা কেসের জন্য এটাও সত্যি, এটাও সত্যি এবং এটাও সত্যি। তাহলে কি আমি টোটাল মিলিয়ে বলতে পারি যে এটাও সত্যি? অবভিয়াসলি বলতে পারি। সো এটাও সত্যি। তোমরা জানাও তোমাদের এই কংগ্রুয়েন্স কেমন লাগলো। তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি এইরকম আইডিয়াগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। তোমাদের বন্ধুদের মধ্যে যারা আরও অঙ্ক নিয়ে ইন্টারেস্টেড, যারা ক্লাসের অঙ্কে বোর হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা আরও কয়েকটা ইন্টারেস্টিং অস্ত্র সম্পর্কে জেনে নিয়ে তারপর আমরা অঙ্কের দিকে ঝাঁপিয়ে পড়ব। ততদিন আমাদের ভালো থাকো। থ্যাংক ইউ।